আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে আমি জামির হোসেন সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের এখন এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট চলছে, তার উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আমি পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের উত্তরপত্র জানিয়ে দেব। চলো দেখে আসি। আগে কভার পেজ, তারপর প্রশ্ন এবং উত্তরপত্র। কভার পেজে 3টি অংশ থাকে, তোমরা অবশ্যই এখন জানো। এটি কি তোমার প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং এটি কি তোমার তৃতীয় অংশ। প্রথম অংশ তোমাদের নিজে পূরণ করতে হবে, দ্বিতীয় অংশ তোমার শিক্ষক পূরণ করবে, তৃতীয় অংশ তোমার শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করবে। প্রথম অংশ কিভাবে পূরণ করবে দেখো। তোমার অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 4 আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তোমার নবায়নযোগ্য শক্তির গল্প। বিষয় কোড তোমার ফিজিক্সের বিষয় কোড 136। বিষয়ের নাম তোমার হবে ফিজিক্স। শিক্ষা বোর্ডের নাম তোমার যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ড তোমার এখানে দিয়ে দিবে। আর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যে এসএসসি রেজিস্ট্রেশন নম্বর সেটা তোমরা এখানে দিয়ে দিবে। শিক্ষার্থীর নাম আমি দিচ্ছি আলী হোসেন, তোমাদের যে নাম সে নামটা এখানে দিয়ে দিবে। এটা অবশ্যই তোমরা দিবে যে এসসির সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী তোমরা এখানে দিয়ে দিবে। সম্পূর্ণ এটা পূরণ করবে। শুধু এটা তোমার হবে এই পাশে কি শিক্ষার্থী যে রেজিস্ট্রেশন নম্বর, এটা তোমার হবে এসএসসির যে রেজিস্ট্রেশন নম্বর, সেটা দিয়ে তোমরা পূরণ করবে। পিতার নাম আমি দিচ্ছি আব্দুল করিম, তোমাদের পিতার নাম দিয়ে দিবে। মাতার নাম আমি দিচ্ছি উর্মি আক্তার, তোমাদের মাতার নাম দিয়ে দিবে, কিন্তু সম্পূর্ণ বড় হাতের অক্ষর দিয়ে দিতে হবে। আর শিরোনাম তোমার প্রশ্নে যা আছে তাই। এখন আমরা যাব প্রশ্নে কি বলছে দেখে আসি। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট তোমার বিষয় কোড 136 পদার্থবিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নম্বর অধ্যায় ও অধ্যায় শিরোনাম তোমার এটি হবে অ্যাসাইনমেন্ট নম্বর 4, চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি। অ্যাসাইনমেন্ট শিরোনাম হবে নবায়নযোগ্য শক্তির গল্প। প্রশ্নটি আমরা দেখি কি বলছে। জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তি উৎস যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হলো। দেখো এতে তোমার একটি কি জলবিদ্যুৎ কেন্দ্র টারবাইন কিভাবে করছে। এখানে পিকচারটি ভালো করে বোঝা যাচ্ছে না, চলো দেখে আসি, আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি। এটি একটি জলবিদ্যুৎ কেন্দ্র। এখানে বাঁধ দেওয়ার পর প্রচন্ড পরিমাণ পানি ফুলে ওঠে। এখানে একটি বাঁধ দেওয়া আছে যা পানি আটকে রাখা আছে। পানি আটকে থাকার কারণে এর বিভব শক্তির মান অনেক বেশি হবে। ভূমি থেকে যত উপরে যাবে তার উচ্চ বিভব শক্তি তত বেশি হবে। আর এটি একটি তোমার কি জলস্রোত। আর এখানে পানি যখন বাঁধ ছাড়িয়ে দেওয়া হবে তখন এখানে তোমার টারবাইনটা প্রচন্ড পরিমাণ ঘুরতে থাকবে আর বিদ্যুৎ উৎপন্ন হবে। আর এখান থেকে পানি যখন এখানে আসবে, এটা যখন ঘুরতে থাকবে, এই গতিশক্তি তত বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পর এখানে বিভব শক্তি কি হবে, তার জিরোর কাছাকাছি বিভব শক্তি। আর টারবাইন এখানে কি ঘুরতে থাকবে। এখানে গতিশক্তি যখন বেশি আসবে তার গতিশক্তি প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং তার সমুদ্রে যে পানি আছে এখানে এক হয়ে যাবে। আর এটার ঘোরার কারণে দেখো এটি তোমার টারবাইন দেখতে পাচ্ছ কেমন করে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর পানি চিত্র একটি জলবিদ্যুৎ কেন্দ্র। ক নং প্রশ্নে কি বলছে দেখে নেই। চিত্রে কোনো অবস্থান জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে আর 30 মিনিটের মধ্যে পানির 5.0 × 10⁹ জুল শক্তি হারায় এবং 4.9 × 10⁹ জুল বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে। খ প্রশ্নে কি বলছে, এটি যদি অ্যান্সার করা যায় মার্ক দেবে কত তোমার 1। আর খ প্রশ্ন বলছে শক্তি রূপান্তরণের দক্ষতা নির্ণয় করো, দিবে এখানে 2। প্রশ্নের মার্ক আছে এখানে 2। ঘ বলছে বৈদ্যুতিক শক্তির 4.9 × 10⁹ জুল কে ওয়াটে এককের মাধ্যমে প্রকাশ করো। গ বাংলাদেশের পরিবেশের উপরে জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। আর নম্বর বলছে
জলবিদ্যুৎ কি ধরনের শক্তি? এরূপ অন্যান্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করো। দেখো, এখানে আছে তোমার শিক্ষণফল আর নির্দেশনা। তোমরা এটি নিজেরা পড়ে নিও, আর এটি পড়তে গেলে ভিডিওটি অবশ্য অনেক বড় হয়ে যাবে, আর প্রশ্ন তোমাদের কাছে অবশ্যই আছে, তোমরা দেখে নিও। আমরা এখন যাব উত্তরে। অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা প্রথমে খাতার উপরে দিবে কি অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমরা চতুর্দিকে একটি বাউন্ডারি দিয়ে দিবে অর্থাৎ বক্স আকারে করে নিবে। আর শিরোনাম হবে কি নবায়নযোগ্য শক্তির গল্প। ক নং প্রশ্নের উত্তর, চিত্রে টারবাইন হাউস এর কাছে জলের ন্যূনতম বিভব শক্তি রয়েছে, কারণ এই স্থানে জলের উচ্চতা সবচেয়ে কম থাকে। তোমার ক নং প্রশ্নের উত্তর শেষ। খ নং প্রশ্নের উত্তর আগে দেখে নেব কর্মদক্ষতা জিনিসটা কি। কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রদান করা হয় তার কত অংশ কার্যকর শক্তি হিসাবে পাওয়া যায়। সুতরাং কর্মদক্ষতা বলতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়। দেওয়া আছে পানির হারানো শক্তি ইকুয়াল মোট প্রদত্ত শক্তি। তোমার কত দেওয়া ছিল? 5.0 × 10⁹ জুল। এবং উৎপন্ন বৈদ্যুতিক শক্তি লব্য কার্যকর শক্তি ইকুয়াল 9.5 × 10⁹ জুল। আমরা জানি দেখো, আমরা জানি এটাকে বলা হয় ইটা। ইটা সমান লাভ্য কার্য শক্তি মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। এখানে মোট কত ছিল? এখানে তারপর 4.9 × 10⁹ বাই 5.0 × 10⁹ ইন্টু 100%। একে ক্যালকুলেশন করলে হয় তোমার 90%। অর্থাৎ শক্তির রূপান্তরকরণের দক্ষতা 90%। এটি তোমার অ্যান্সার। গ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে বৈদ্যুতিক শক্তি গতিশক্তি এবং কাজ একই, তার একক এক, মাত্রা এক, সূত্রতা এক, তাহলে মান হবে কি তার 1। 4.5 × 10⁹ জুল। সময় t = 30 মিনিট, আর সময়কে আমরা সেকেন্ড করে নিচ্ছি 30 মিনিট, অর্থাৎ 30 গুণন মিনিটকে সেকেন্ড করলে হবে 60 দিয়ে গুণ হবে, একে ক্যালকুলেশন করলে আসে তোমার 1800 সেকেন্ড। আমরা জানি ক্ষমতা P = W/T। এখানে W মান কত ছিল? 4.5 × 10⁹ জুল। আর নিচে তোমার কত? টি এর মান কত? 1800 সেকেন্ড। একে ক্যালকুলেশন করলে আসে তোমার 2500, আর এখানে তোমার 340 এত ওয়াট। একে ইঞ্চি চাপ দেওয়া হয় তোমার আসে 2.5 × 10⁶ ওয়াট। অতএব বৈদ্যুতিক শক্তি 4.5 × 10⁻⁶ জুলকে ওয়াট এককে প্রকাশ করলে হয় 2.5 × 10⁶ এত ওয়াট। ঘ নং প্রশ্ন কি বলছে দেখি, বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ করো। এখন গ নং প্রশ্নটি আমরা উত্তরটি দেখে নেই। ভিডিওটি যদি তোমার একটু উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটন অন করে দিও পরবর্তী অ্যাসাইনমেন্ট উত্তর পাওয়ার জন্য, এবং লাইক ও কমেন্ট করিও, আর বেশি বেশি শেয়ার করো যেন তোমাদের বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে, তাহলে আমার পরিশ্রম সার্থক মনে করব। দেখো, গ নং প্রশ্নের উত্তর, বাংলাদেশে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। নিম্নে বাংলাদেশের পরিবেশের উপর এর প্রভাব বিশ্লেষণ করা হলো। জলবিদ্যুৎ পড়ন্ত বা স্রোত আছে এমন নদীর পানির চাপকে ব্যবহার করে তৈরি করা হয়। এটি নবায়নযোগ্য শক্তিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত। একবার যদি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব হয়, খুব কম শক্তি ব্যয়ের মাধ্যমে এটি চালানো যায়। পরিবেশের উপর ভালো প্রভাব। জলবিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের জ্বালানি ও পোড়ানো হয় না, তাই এখান থেকে সরাসরি কোনো কার্বন ডাই অক্সাইড
নির্গমন হয় না। গবেষণা অনুযায়ী জলবিদ্যুৎ অন্য যে কোনো বিদ্যুৎ উৎস থেকে কম গ্রিনহাউস গ্যাস উৎপন্ন করে। জলবিদ্যুৎ প্রকল্প জলক্রিয়া আয়োজন করার মাধ্যমে পর্যটন শিল্পেও ভূমিকা রাখে। ফসলের জমিতে অবিচ্ছিন্ন সেচ দিতে বাঁধের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। জলবিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হলো অন্যান্য বিদ্যুতের তুলনায় এটি অনেক সস্তা। তাছাড়া জলবিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নির্ভর বিদ্যুৎ থেকে অনেক দীর্ঘস্থায়ী। যেহেতু এটি স্বয়ংক্রিয় তাই শ্রমিক খরচও কম পড়ে। তাছাড়া এর নির্মাণ ব্যয়ও কম। এখন পরিবেশের উপর খারাপ প্রভাব। জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণের ফলে বিপুল পরিমাণ অঞ্চল পানিতে নিমজ্জিত হয়। কাপ্তাই এলাকার স্থানীয় অধিবাসীরা এই বাঁধ নির্মাণের ফলে তারা তাদের বাড়ি ঘর এবং চাষাবাদযোগ্য জমি হারিয়েছেন। প্রায় 1800টি পরিবার এবং 1 লক্ষ জন উপজাতিকে বাস্তুচ্যুত হতে হয়। 40,000-এরও অধিক চাকমা আদিবাসী সম্প্রদায় প্রতিবেশী দেশ ভারতে স্থানান্তরিত হয়। জমি অধিগ্রহণের ফলে ওই এলাকায় সৃষ্ট সংঘর্ষের অন্যতম প্রধান কারণ হিসাবে বিবেচিত হয়ে আসছে। এছাড়াও এ বাঁধ নির্মাণ জনিত কারণে জীববৈচিত্র্য ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। বন্য প্রাণী এবং তাদের বসবাস উপযোগী আবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিশেষে বলা যায় যে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ভালো এবং খারাপ উভয় প্রভাব বিদ্যমান থাকলেও এর ভালো দিকটাই বেশি পরিমাণ পরিলক্ষিত হয়। 9 প্রশ্নে কি বলছে? জলবিদ্যুৎ কি ধরনের শক্তি? এইরূপ অন্যান্য শক্তি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করে। এই চার্ট তৈরি করতে বলছে। এখন আমরা উত্তরটি দেখে নেই। আমি আবারও বলছি, ভিডিওটি যদি তোমার একটু উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটন অন করে দিও পরবর্তী অ্যাসাইনমেন্ট উত্তর পাওয়ার জন্য, এবং লাইক ও কমেন্ট করিও আর বেশি বেশি শেয়ার করো যেন তোমাদের বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। তাহলে আমার পরিশ্রম সার্থক মনে করব। দেখো, 9 প্রশ্নের উত্তর। জলবিদ্যুৎ হলো নবায়নযোগ্য শক্তি। এরূপ আরও নবায়নযোগ্য শক্তি হলো সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, ভূতাপীয় শক্তি। নিম্নে এরূপ নবায়নযোগ্য শক্তির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করা হলো। শক্তি বা উৎস, অর্থনৈতিক, এখানে সামাজিক আর পরিবেশ। সৌরশক্তি সবচেয়ে কম খরচে এটা তৈরি করা যায়। বিদ্যুৎ খরচ কমায়, একবার কিনলে নতুনভাবে ভাড়া প্রদান করতে হয় না। আর সামাজিক, এখানে কি বলছে? সৌরশক্তি বর্তমানে বিশ্বে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। ঘনবসতি জায়গায় এর ভালোই ব্যবসা হয়। পরিবেশ, এটি পরিবেশ বান্ধব এবং কার্বন নিঃসরণ একেবারে হয় না। পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই। বায়ু শক্তি, উইন্ডো টারবাইন এবং টারবাইন রক্ষণাবেক্ষণ ব্যয় তুলনামূলকভাবে কম। উচ্চ বায়ুযুক্ত অঞ্চলগুলিতে প্রতি কিলোওয়াট উৎপাদন ব্যয় খুব কম। কিছু ক্ষেত্রে উৎপাদন খরচ কয়লা বা এমনকি পারমাণবিক শক্তি হিসাবে সমান। সামাজিক, এটির সবচেয়ে নেতিবাচক ভূমিকা রাখে সেই স্থানের পশু ও পাখির উপর, কারণ এর পাখার আঘাতে অনেক পাখি মারা যায়, তবে এটি মানুষের জন্য নিরাপদ। পরিবেশ, বায়ু টারবাইন ঘোরানোর সময় গ্রিনহাউস গ্যাস নির্গমন করে না, তাই এটি পরিবেশ বান্ধব। জৈব শক্তি, পশু পাখির বিষ্ঠা এবং পচনশীল আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরি করা যায়, তাই এতে জ্বালানি ক্রয়ের কোনো অর্থ খরচ হয় না। এটি সামাজিকভাবে কোনো ক্ষতি সাধন করে না। ব্যবহারে কোনো প্রকার সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে না। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এতে ময়লা আবর্জনা কাজে লাগানো হয়, তাই পরিবেশ ভালো থাকে। ভূতাপীয়, এটি তৈরিতে ব্যয় বেশি হলেও এটির বিদ্যুৎ খরচ কম হয়, এর জন্য জ্বালানি কিনতে হয় না।
আর এখানে কি বলছে এটি দেখো, এটি সামাজিকভাবে উপকারী, কোনো মানুষ বা পশু প্রাণীর ক্ষতি সাধন হয় না। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কারণ এটি তৈরি হয় ভূপৃষ্ঠের গভীরে, যার কারণে পরিবেশের কোনো ক্ষতি হয় না। এই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে নবায়নযোগ্য শক্তি অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশের উপর ভালো প্রভাব ফেলে। তাই আমাদের এই শক্তির ব্যবহার আরও অনেকাংশ বাড়াতে হবে, যাতে করে আমাদের পরিবেশ মানুষ, পশু ও পাখির বসবাস উপযোগী থাকে। এই ছিল তোমার ফিজিক্স অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের। ভালো থাকো, সুস্থ থাকো প্রতিটা সময় এবং প্রতিটা মুহূর্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।